হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ফ্রেমটা একটু অন্য রকমের, ঠিক আছে। আমি হচ্ছে গাড়ির ভেতরে ফোনটাকে রেখে আমি বাইরে থেকে ব্লগ করছি, কারণ আমরা আজকে একটু বেরোচ্ছি। আজকে আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে গ্রুমিং করতে যাচ্ছি। গ্রুমিং বলতে আমি এখনও কিছু করবো কিনা আমার ঠিক নেই, তবে মা বলছিল যে হেয়ারের ওপর কিছু এক্সপেরিমেন্ট করবে, তো দেখা যাক কী করা হয় না হয়। তো আজকে দিনটা একটু ফাঁকা মতো ছিল, তো সেই কারণেই আমরা দুজন বেরাচ্ছি। আসলে আমি হুট করেই প্ল্যানটা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেও আমার অতটা মানে কালকে রাত অবধিও কিছু জানতাম না। আজকে হুট করে সকালবেলা ঘুম থেকে উঠেছে, তো তারপরেই সব কিছু ডিসাইড হয়েছে। তো যাই হোক, আমাদের বেরোনোর কথা ছিল 11:30 12টার সময়। এখন বাজে প্রায় দুপুরবেলা। কটা বাজে গো? 3:07। আর কি বলবো, যাই হোক আজকে আমি একটুও লেট করিনি। আজকে আমি এমনিতেও সাজুগুজু কিছু করিনি, আমি উল্টে আরও মানে স্নান টান করে এসে আমার যা কাজকর্ম ছিল সেগুলো করে আমি পুরো বসেছিলাম। মানে একটার সময় তুমি ঘুমই পেয়ে যাচ্ছে। তারপর ও আসলো, ও একটু সার্ভিসিংয়ে গিয়েছিল, তো বাইকে সার্ভিসিংয়ের জন্য গিয়েছিলো, ওর একটা কি কাজ ছিল। তো আসা না পর্যন্ত আমি ড্রেসও পরিনি, তো সেই জন্য ঘরে জামা পড়েছিলাম, ঘুম পেয়ে যাচ্ছিলো লিটারেলি। তো যাই হোক, এখন ফাইনালি বেরোচ্ছি। এই পজিশন থেকে আমি ব্লগটা করছিলাম আজকে। ফাইনালি আমরা বেরিয়েছি। হাসছো কেন তুমি? করে ও আচ্ছা, আমি ভাবলাম তুমি আমার কথা শুনে হাসছো না। তবে আজকে আমরা শুধুমাত্র দুজন নই, আজকে আমাদের সাথে আরও একজন তিনজন নই, 4জন যাবো। কারণ আজকে মামি শাশুড়িও আসবে, সামনে থেকেই মানে সামনেই মামার বাড়ি, তো সেখান থেকে মামি এসে যাবে, মামির সাথে একসাথেই যাবো আজকে। টাটা বাই বাই শুরু করলাম তো আজকে, এত তাড়াতাড়ি টাটা বাই বাই করে দিলে তোমার যেন দেখা পাই, তোমার নিউ লুকটা দেখাবে যেন কি করে? এই দিনটা যেন ভালো চলে। তোমার নিউ লুকটা দেখাতে হবে তো। ওটা মুখে দেখলাম তো, এই তো দেখেছো এবার ভালোভাবে দেখেছো তো? হ্যাঁ, না সেটা বলছি না, এখন তো দেখলে, এরপরে তোমার গ্রুমিং এর পরে তো তোমার লুকটা চেঞ্জ হয়ে যাবে, সেইটা বললাম। ও ওই যে কালার করবো বলে, হ্যাঁ তখন কত কি বলবে বলো তো, নানি মা বলবে কেন না, পাকা চুল হয়ে যাবে তো। পাকা চুল যাচ্ছে, আমার হয় না পাকা চুল, সেই পাকা চুল করার জন্য যাচ্ছে। কি অবস্থা দেখো, কত রকমের পাবলিক আছে। কোন তো মাঝ রাস্তা থেকে মামিকে পিক করে নিলাম। আর মামির বাড়ি মানে মামার বাড়ি না, আমাদের বাড়ির একদমই কাছে, তারাতলাতে। আমাদের বাড়ি নিউ আলিপুর আর মামার বাড়ি তারাতলা, তো ডিস্টেন্সটা তো অল্পই। তোমরা তো হয়তো যারা এই এলাকার মধ্যে থাকো তারা চিনে থাকবে। আর আজকে চিড়িয়াখানার সামনে থেকে যাচ্ছিলাম আর দেখছিলাম সব স্কুলের বাচ্চাদেরকে হয়তো এখানে ঘোরাতে নিয়ে এসেছিলো, তো সেই জন্য একটু ভালো করে ক্যাপচার করে। আর আমরা যখনই যাই না কেন, মানে নিউ টাউনের ওই সাইডটাতে আমরা এখান থেকেই যাই, মানে এই রুটটা ধরেই যাই আর কি। তো যাই হোক, আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার মামা তো ননদ, মানে যে মামিকে তোমরা দেখতে পেলে, তো সেই মামিরই মেয়ের মানে ছোটো মেয়ের পার্লারেই যাচ্ছি। এখানে আমি আর একবার এসেছিলাম বিয়ের আগে, তো সেদিনকার ছিল আমাদের প্রি ওয়েডিং, কিন্তু সেই দিনকার অত হজপচের মধ্যে আমি আর সেই তখনকার মানে হয়তো কোনো ক্লিপস তুলিনি, বা একটু আধটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মানে প্রি ওয়েডিং করতে করতে মানে হাফ টাইমে আমি এসে ওখানে আর একটা ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করিয়েছিলাম। তো প্রায় পার্লারের কাছাকাছি চলেই এসেছি। এই বিশ্ব বাংলা গেটটা ক্রস করে জাস্ট বাদিকে ঢুকি আর একটুখানি জাস্ট। আর হ্যাঁ, যে কারণে আজকে যাওয়া সেটা হচ্ছে যে বিয়ের সময় এত চুলের ওপর অত্যাচার হয়েছে, মানে যেটা বলো কি না, মানে বিয়ের আগের দিন থেকে হেয়ার ক্রিম্পিং থেকে শুরু করে অনেক রকমের হেয়ার সেটিং স্প্রে ইউজ হয়েছে, তো সে কারণে না অনেক ড্যামেজ হয় আর কি হেয়ারে। তো সে কারণে আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমার জানো না বৌভাতের দিন কি বিয়ের দিনে ক্রিম্পিং আমার এখনও পর্যন্ত হেয়ারে রয়েছে। তো আমি না মাঝখানে একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম যে এটা কি তাহলে আর যাবে না, বা এরকম কিছু প্রবলেম কিনা। আমি জানি না যে আর কারোর সাথে এই জিনিসটা হয়েছে কিনা, তবে এই পার্লারে গিয়ে এক দিদি বলছিল যে ওরও নাকি সেই সেম জিনিসটাই হয়েছিল, অনেক দিন ছিল। তো আমার 2 মাস হতে যায়, এখনও যখন এই জিনিসটা রিমুভ হচ্ছে না।
তো আমি তো বেশ ভয়েতেই ছিলাম। তো যাই হোক, তো তারপর যখন দিদিকে বললাম, তো দিদি বলল তুই একটা স্পা করে দেখ, হয়তো রিমুভ হয়ে যাবে। তো যাই হোক, তো সেই কথা মতো আমি আজকে এসেছি দিদির পার্লারে। তো মোটামুটি আমার হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মায়ের সাথে সবার আর কি গভীর ডিসকাশন চলছিল যে মায়ের ফেসে কোনটা যাবে, কোনটা ভালো মানাবে। তো সেই নিয়েই কালার কম্বিনেশন চুজ করা হচ্ছিলো। আর এদিকে আমার হেয়ার ওয়াশ করে সেকশন করে নিয়ে দেন এবার ক্রিম অ্যাপ্লাই হবে। তো এটা বাড়িতেও করা যায়, কিন্তু পার্লারে যে ট্রিটমেন্টটা খুব সুন্দর করে দেয় না ওরা, তো সেই জিনিসটা আমি ভাবলাম কি তাহলে করে এদিকে আমার একমাত্র উদ্দেশ্যই ছিল যে ক্রিম্পিংটাকে হাঁটানোর জন্য। কারণ 2 মাস ধরে যদি একই ক্রিম্পিং নিয়ে ঘুরে বেড়াই, তো আমার মনে হচ্ছিলো যে যদি কোথাও ড্যামেজ হয়ে যায় বা কোনো কিছু প্রবলেম হয়, তো সেই কারণেই সেই ভয়তেই মেন করা আর কি। এই পার্লারের বা আমার এই হেয়ার ট্রিটমেন্টের একটা শর্টস ভিডিও আমি পোস্ট করেছিলাম কিছুক্ষণ আগেই। তো তখন মানে সেখানে এক একজনের কমেন্ট ছিল যে বিয়ের পর আমি এত চেঞ্জ হয়েছি, বা মানে বিয়ের পর বরের পয়সা হয়েছে দেখি আমি পার্লারে যাচ্ছি। অ্যাকচুয়ালি তেমনটা নয়। দেখো, সত্যি কথা বলতে যার যেটা মনোভাব সেটা আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমার এটা মনে হয়েছে যে এখন এইটা করাটা আমার ভীষণ দরকার ছিল, তাই জন্যই আমি করেছি। নাহলে আমি খুব একটা পার্লার পার্সন নই। তোমরা যারা অনেক দিন ধরে আমাকে ভিডিওতে দেখছো বা জানো, তো আমি সেটাও বলছি না। আর তার সাথে আরেকটা জিনিস হচ্ছে যে বিয়ের আগে করতাম না বলে যে বিয়ের পরে করা যাবে না, বা আমি বলে না, সেখানে যে কোনো মেয়েরই হ্যাঁ হতেই পারে যে আমার দিক থেকে আমি না হই বা অন্য কেউ হোক। তো জিনিসটা হচ্ছে যে বিয়ের আগে সে করছে না মানে যে বিয়ের পরেও করতে পারবে না, এটা তো কোথাও লেখা নেই। তো তাহলে কিসের সমস্যা এত? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মায়েরও অনেকটা হয়ে গেছে। তো এখানে মায়েরও সেকশন করে ক্রিম অ্যাপ্লাই হচ্ছে, আর তার সাথে সাথে আমারও প্রায় খানিকটা হয়ে এসছে। আর এই সময়টা না, যেমন আমার তো মনে হচ্ছিলো যে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, যেহেতু আমি একটুখানি শীতকাতুরে পাবলিক। তো যাই হোক, তো এই যে হেড ম্যাসাজটা দিচ্ছিলো এটার সময় জাস্ট মানে কি বলবো, ঘুমই পেয়ে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, খুব সুন্দর করে সার্ভিস দিয়েছে দিদিটা, মানে যে আমাকে এই স্পাটা করে দিয়েছে সেই দিদিটাও ভীষণ ভালো, মানে ভীষণই। আর ওদের বিহেভিয়ার মানে নো ডাউট সবারই ভীষণ ভালো। আমি আমার নিজের লোক বলে বলছি না, সত্যি সবাই বিহেভিয়ার ভীষণ সুন্দর। এই দিদিটা আমাকে আগের বার করে দিয়েছিলো, আমি যখন ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করতে গিয়েছিলাম তখন এই দিদিটা আমাকে করে দিয়েছিলো। তো এই দিদিটা মাকে করে দিয়েছিলো বলে এই আমাকে যে করছিল সেটা আরেকজন দিদি ছিল। তো যাই হোক, এদের সবার সাথে বেশ মানে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আর কি। সম্পর্ক বলতে কি, ওই গেলে কথাবার্তা বলি, বেশ ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তো যাই হোক, সবার সাথে গল্প করছিলাম। আর ওই যে পিছনে যে দিদিটাকে দেখছো, ও হচ্ছে মেন হচ্ছে সৌরভের দিদি হয়। তোমরা হয়তো বিয়েতেও অনেক সময় দেখেছো। তো মায়ের কালার নিয়ে সবাই হাসাহাসি করছে, কম্বিনেশন মানে সে এই সব নিয়েই চলছিল আর কি। তো যাই হোক, মোটামুটি আমাদের কাজ অনেকটাই এগিয়ে এসছে, মানে লং প্রসেস একটা। আমি হয়তো তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপিংস মানে একটা ছোটো ভিডিও করে দেখাচ্ছি, কিন্তু এটার প্রসেসিংটা মানে জাস্ট অনেকক্ষণ। তো যাই হোক, তারপরে 10-15 মিনিট রাখার পরে আমার হেয়ারটা ওয়াশ করে দিচ্ছে ওরা। তো চলো, আমার হেয়ার ওয়াশ তো ডান। তো তারপরে ভালো করে আমার হেয়ারটাকে ভালো করে আর কি ড্রাই করে নিতে হবে এবার। তো ফার্স্টে আগে টাওয়ালটা দিয়ে ভালো করে, যেটা আর কি প্রসেসিং আমরা বাড়িতেও করে থাকি, তো টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়ে দেন এবার ড্রায়ার ইউজ করি। বাড়িতে যেহেতু ড্রায়ারটা আমি ইউজ করি না, তো খুব মানে কি বলবো, খুব এমার্জেন্সি পারপাস না হলে আমি ড্রায়ার ইউজই করি না। তো যাই হোক, আর এই হিটটা না ভীষণ মানে খারাপ, খুব একটা ভালো না। তো যাই হোক, এখানে কিছু করার নেই, এটাই তো প্রসেসিং ওদের, তো সেই জন্য আর কিছু বলিনি। তো ফাইনাল রেজাল্টটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো আমরা তো এদিকে বসেই ছিলাম। তো তারপরে দিদি একটু বাইরে বেরিয়েছিল, তো সেখান থেকে আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো। তো আইসক্রিম খাচ্ছিলাম একদিকে, আর একদিকে আমার হেয়ার কি বলবো ড্রাই হচ্ছিলো। তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। কেমন লাগছে তোমরাই বলো। আমার তো ভীষণই রিফ্রেশ লাগছিলো। তো যাই হোক, এবার হচ্ছে ওর পালা। ও নিজে হঠাৎ করে বলছে যে আমি একটু স্পা করিয়ে নেবো, যেহেতু পার্লারটা ইউনিসেক্স, তো সেই জন্য ও একটুখানি ট্রাই করে নিল। আর দিদি ভাইকে করে দিচ্ছে। যাই হোক, ওর ফার্স্টে হচ্ছে শ্যাম্পুটা করা হচ্ছে এখন। তো এটা ওর প্ল্যানেই ছিল না, ও হুট করেই আর কি ওর ইচ্ছা হলো। তো ভাবলাম যে ঠিক আছে, করেই নিক। তোমার আজকে কত কাস্টমার! তো যাই হোক, ওর হেয়ারটা ভালো করে ওয়াশ করে এসে এবার হচ্ছে ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছে। যেহেতু ছেলেদের চুলে খুব একটা বেশি দরকার পড়ে না, তো অল্প কিছুই মানে অল্প একটুতেই হয়ে যায় আর কি। আর সবথেকে ইজি বোধ হয় ওদেরটাই, তো ম্যাসাজ করতেই যেটুকু যা টাইম লাগে, কারণ ওদের তো ছোটো ছোটো চুল বলো। তো যাই হোক, তবুও খাটনি তো আছেই। যে যেটাই কাজটা করুক না কেন, সেটার পিছনে তো একটু তো খাটনি হয়। তো যাই হোক,
যাই হোক, আমার তো হয়েই গেছে আর আমার সেরকম কিছু কাজও ছিল না, তাই আমি ওর ভিডিও বানাচ্ছিলাম, মানে ওদের ভিডিও করছিলাম। আর আমি বসেছিলাম, যেহেতু দিদি পার্লারে এখানে নেল এক্সটেনশনেরও কাজ হয়, তো আমি এটা ওটা জিজ্ঞেস করছিলাম যে এর কোনটা করলে কি হয় না হয়। তো আমার না এগুলো বেশ ভালো লাগে আর কি, এই কাজ টাজগুলো। তো যাই হোক, আমাকে বললো তাহলে দাঁড়া তোর নেল পলিশটা রিমুভ করে দিয়ে আমি জেল পলিশ পরিয়ে দিচ্ছি। তো তারপর ভাবলাম যে না, আমি তো সামনে আমরা সবাই ঘুরতেই যাচ্ছি, আমরা সবাই বলতে আমরা দুজনেই যাচ্ছি খুব তাড়াতাড়ি ঘুরতে। বললাম যে থাক, এখন আর পরবো না, এখন এমনি নর্মাল তুলে একটা মানে জাস্ট জেল লাগিয়ে একটা পলিশ পরে নিয়েছি, মানে সেই এক্সটেনশনের মানে যে ইয়েটা সেটা আর করিনি। এমনিতেও নর্মালি আমি নেল এক্সটেনশনে সেভাবে করি না, মানে আমার নেলসগুলোই এত বড় বড়, তো আমার আর ইচ্ছা হয় না কি আমি নেল এক্সটেনশন করি। কারণ নেল এক্সটেনশন করলে যতই তোমার সুন্দর দেখাক না কেন, একটু না একটু কিন্তু তোমার ক্ষতি হয়, মানে নেলসের পক্ষে ভালো না জিনিসটা। তো যাই হোক, তো দিদি খুব যত্ন করে খুব সুন্দর করে ধরে ধরে আর কি নেলসটাকে শেপ করে দিচ্ছে। তো আমার যেহেতু হয়ে গেছে আগেই বললাম, তাই আমি পুরো পার্লারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখেছিলাম। আর আমাদের সবারই হয়ে এসেছে, মায়েরও হয়ে গেছে। তো মায়েরটা আর ওইভাবে বসে বসে দেখাতে পারিনি। তো এই হচ্ছে মায়ের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যখন প্রসেসিংগুলো চলছিলো তখন আমার নেলস চলছিলো, তাই জন্য সেগুলোর ভিডিও করতে। তোমাদের আজকে অত্যাচার করলো আমরা। চলো টাটা। অ্যাড্রেস হচ্ছে আমাদের নিউ টাউন ইকো পার্ক 1 নম্বর গেট থেকে একদম সামনে, লিংক দেওয়া থাকবে। এটা তো এইদিকে, এটা হচ্ছে ড্রিম ওয়ান বিল্ডিং। ঠিক আছে, আমি তাও শপের নামটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে অনলাইনে গুগলে সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, এখন দোকান বন্ধের সময় আমরা যাচ্ছি বাড়ি। এত অত্যাচার করেছি আজকে সারাদিন। বিয়ে করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিও। ভালো ট্রেড দিয়েছে কিন্তু তোমার, বললাম ভালো ট্রেড দিয়েছে কিন্তু, তুমি না গেলেই চোখ কালো করে দেবে। তোমার এতক্ষণের খাটনি। আমার নাম কি জানিস তো, বোমমণি যা বলে তাই করে। তোর নামটা আমি গুগলুর নামে দিয়ে দেবো। ঠিক আছে, আমি কোন খারাপ করবোই করবো, তুই তুই না যা। আর আমাকে আমি আর ফ্রিতে করে দেবো না। ঠিক আছে, তোমার খাটনিটাই বৃথা হয়ে যাবে। সময়টা গেল, খাটনি গেল, ওই মেয়েটা কত খেতে ইচ্ছে বলতো। ঠিক আছে, ওদের দেরি হয়ে যাচ্ছে, এবার ওদেরকে ছাড়বো আমি। টাটা, বাই হ্যাঁ বাই। যাও। জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, তারপর মা ফোন করেছিল, মায়ের সাথে একটু গল্প করছিলাম। তো আজকে যখন আমরা এইসব হেয়ার স্পা বা মা যখন চুলে কালার ফেলার এই সমস্ত কিছু করছিলাম, তো সেই সময় ও গেছিলো দিদির সাথে একটুখানি একটা মার্কেটে। তো সেখান থেকে আর কিছু জিনিসপত্র নিয়েছে যেগুলো আমি এখনও পর্যন্ত দেখিনি, তোমাদের সাথে আমিও দেখবো। তো ভাবলাম কি তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। তো ফার্স্টে আছে হচ্ছে ঘরের সংসারিক জিনিসপত্র, এটা হচ্ছে ঝর্ণা ঘি, তারপর হচ্ছে একটা পন্স ফেস পাউডার, এটা আমার না, এটা মায়ের। আর এটা ভালো জিনিস নিয়েছে, তো এটা একটা হেয়ার ব্রাশ, এটা হচ্ছে ভেগার, এটা বেশ ভালো। এটা কোথা থেকে কী করে আনলে তুমি চয়েস করে? হেভি বুদ্ধি তো। ভ্যাসলিনের কোকো গ্লো বডি লোশন, যেটা এটা কিন্তু আর একটা ছিল, কিন্তু তুমি শুধু শুধু নিয়ে আসলে। আর একটা মায়ের ঘরে, এটা মায়ের ঘরের, ওটা মায়ের ঘরে, এটা শেষ হয়ে গেছে। আর একটা লোশন ছিল আমার ওই বাড়িটা, এখনো শেষ হয়নি, খোলা হয়নি। তো যাই হোক, ও নিয়ে এসছে চেষ্টা করে, দেখেছে যে ওই মানে আগের যেটা আমার, এটা একদম শেষের পথে, তো সেই কারণে বরটা আমার ভালো আছে, খুঁজে খুঁজে নিয়ে আসে বেশ। আর এইটা আমার একসময় প্রাণ ছিল, আমি এটাকে কত দিন বিয়ের পর থেকে এটা ছাড়া আমি চলছিলাম, তো আবার এটা আমার কাছে ফিরে এসছে। মানে আমি বিয়ের সময় একটা নিয়েছিলাম, কিন্তু কি জানি বিয়ের মধ্যে আর খুঁজে পাচ্ছিলাম না এটা, বিয়ের সময় ওটা কোথায় হারিয়ে গেল বুঝেই পাইনি। তো যাই হোক, তো বললাম যে আরেকটা নিয়ে আসতে। আর ওই বাড়িতে আমার একটা আছে, কিন্তু সেইটা যতবারই ভাবি যে আনবো করে, সেটা আনাই হয় না, ওটা ওখানেই পড়ে আছে। এবার গেলে ওটাকে নিয়ে আসবো, ওটা এখনো হাফ বোতল এরকম পড়ে আছে, আর ওটা তো কেউ ইউজও করে না ওখানে। তো যাই হোক, এটা হচ্ছে ডাবল ডেলিভারি, এটা হচ্ছে টোনার হিসেবে আমি ইউজ করি। ব্যাস, এই ছিল ছোটোখাটো মিনি শপিং। থ্যাংক ইউ। ওকে, তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি আজকের ভিডিওটা আগের দিনের তুলনায় অনেকটা বড় হয়েছে, আমি জানি না কতটা কী হয়েছে। তোমরা অনেকে আগের ভিডিওটায় কমেন্ট করছিলে যে দিদি একটু ব্লগটা বড় করো, তো চেষ্টা করছি, দেখা যাক কি হয় না হয়। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার চুলটা কেমন লাগছে স্পা করার পর। চলো টাটা।